আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকের ভিডিওটা কেউ স্কিপ করবে না। আজকের ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ। তো আমাদের প্রত্যেকের ইউটিউবের স্বপ্ন থাকে আমরা ইউটিউবে সফলতা অর্জন করব, আমাদের চ্যানেলটা ভাইরাল হবে, আমাদের ভিডিওগুলো ভাইরাল হবে। ইউটিউবে কিছু গুরুত্বপূর্ণ রুলস থাকে, আমি সেটা নিয়ে একটা ভিডিওতে বলছিলাম যে ইউটিউবের রুলসগুলো। তো অনেকে বলছিলেন যে একটা ইউটিউবের বিষয় নিয়ে রুলসগুলো নিয়ে একটি ভিডিও আপলোড করেন, সেই ভিডিওটাই আমি নিয়ে আসছি। তো এমন কিছু আমি রুলস বলবো এবং এমন কিছু ট্রিক্স বলবো যার মাধ্যমে তোমাদের চ্যানেলটা ভাইরাল করতে পারবা এবং খুব সহজে সফলতা অর্জন করতে পারবা। অবশ্যই ভিডিওটা মনোযোগ সহকারে দেখো, তাহলে বুঝতে পারবা আসলে এটা কতটা ইম্পর্টেন্ট। আর এই বিষয়গুলো তোমার অজানা, আমি 100% শিওর এটা তুমি জানো না। তো কথা না বাড়িয়ে সরাসরি আমরা চলে যাই ভিডিওতে। আজকের ভিডিওতে আমি 10টা বিষয় নিয়ে যদি আলাপ করি তাহলে আমার ভিডিওটা অনেক লং হয়ে যাবে। তাই ভিডিওটা শর্ট করার জন্য আমি 5টা বিষয় নিয়ে আলোচনা করব। পরবর্তী ভিডিওতে আমি আরও 5টা বিষয় নিয়ে আলোচনা করব। আর তোমরা যদি এই 10টা বিষয় জানো তাহলে অবশ্যই একটা ইউটিউবেতে কেরিয়ার করতে পারবা। শুরুতে রয়েছে চ্যানেল। তো আমাদের ইউটিউবে ভিডিও আপলোড করার জন্য অবশ্যই ইউটিউবে একটা চ্যানেল দরকার হবে। আর চ্যানেলটা 100% সঠিকভাবে আমাদের খুলতে হবে, না হয়তো কিন্তু আমাদের চ্যানেলটা রান করবে না। তো বলতে পারো যে কিভাবে চ্যানেল সঠিকভাবে খুলে। তো আমরা যখন চ্যানেল খুলি তখন আমরা চ্যানেলের যে সেটিংটা সেটা আমরা সঠিকভাবে অ্যাপ্লাই করি না, এই জন্য আমাদের চ্যানেলটা রান করে না। তো আজকে দেখো যে কিভাবে তোমার চ্যানেলে সঠিকভাবে খুলবে। তো আমরা তো চ্যানেল স্বাভাবিকভাবে খুলি, তো আমরা সরাসরি যদি ক্রোম ব্রাউজারে চলে যাই এবং সেখানে যদি ইউটিউব স্টুডিওতে গিয়ে আমরা যদি আমাদের চ্যানেলের সেটিংয়ে যাই, অবশ্যই এখানে কিন্তু আমাদের চ্যানেলের ক্যাটাগরি আছে। অবশ্যই কোন ক্যাটাগরি সেটা আমাদের মার্ক করতে হবে, যে আমাদের চ্যানেলটা যদি গেমিং হয় সেটা গেমিং ক্যাটাগরি দিতে হবে এবং কুকিং হলে কুকিং ক্যাটাগরি। আর একটা মজার ব্যাপার হচ্ছে আমাদের চ্যানেলে ট্যাগ ব্যবহার করতে পারি এবং কিছু কিওয়ার্ড ব্যবহার করতে পারি। যে কিওয়ার্ডগুলো সার্চ হাই ভ্যালু হয়, সেই কিওয়ার্ডগুলো যদি আমরা চ্যানেলে ব্যবহার করি তাহলে সার্চ দিলে আমাদের চ্যানেলটা আসবে এবং সেক্ষেত্রে আমাদের চ্যানেলের সাবস্ক্রাইবার বেড়ে যাবে। তো এই কিওয়ার্ডগুলো খুবই গুরুত্বপূর্ণ, এটা ট্যাগ হিসেবে আমাদের চ্যানেলে কাজ করবে। এখন আমাদের নাম্বার দ্বিতীয়তে আছে ভিডিও। আসলে আমি দেখি আমার ভিডিওর কমেন্টে অনেকেই লিঙ্ক শেয়ার করে তারা করে কি, আমি দেখি অন্যের ভিডিও তাদের চ্যানেলে ছাড়ে শর্ট হিসাবে। যদি অন্যের ভিডিও শর্ট হিসাবে ছাড়ে তাহলে কিন্তু আপনার ভিডিও ভাইরাল হবে না। ওই ভিডিও দিয়ে কিন্তু কোনো সফলতা অর্জন করা যাবে না। ইউটিউবে নতুন ভিডিও এবং নিজের ভিডিও তৈরি করলে অবশ্যই সেখান থেকে সফলতা অর্জন করা যায়। আর অবশ্যই ভিডিও রেগুলার আপলোড করতে হবে। রেগুলার বলতে 2 দিন পর শিডিউল মেনটেন করতে হবে। ধরুন আপনি 2 দিন পর পর ভিডিও আপলোড করুন, তাহলে আপনার ভিডিও চ্যানেলটা তাড়াতাড়ি রান করবে এবং ভিডিওটা মানুষের কাছে পৌঁছাবে এবং সম্পূর্ণ কন্টেন্টটা নিজের হতে হবে এবং যতটা নিজের মতো করে ভিডিও তৈরি করবেন ততটা ভিডিওটা ভাইরাল হবে। ইউটিউব শুধুমাত্র খোঁজে যে কন্টেন্টটা নিজস্ব কন্টেন্ট, অন্যের কন্টেন্ট আপনি কখনোই ব্যবহার করবেন না, তাহলে আপনার চ্যানেলে কখনোই মনিটাইজেশন হবে না। সেক্ষেত্রে এই ভিডিওটা অবশ্যই ফলো রাখতে হবে, নিজের কন্টেন্ট আপলোড করতে হবে, আর ভিডিওর ক্যাটাগরিটা একটু ভালো রাখতে হবে এবং ভিডিওর কোয়ালিটিটা এইচডি রাখতে হবে। অবশ্যই এমন কোনো ভিডিও আপলোড করবেন না যেটা অর্থাৎ কমিউনিটি গাইডলাইনের বাহিরে, এমন কোনো ভিডিও আপলোড করা যাবে না, তাহলে আপনার চ্যানেলটা ডিসেবল হয়ে যেতে পারে। তৃতীয় নম্বরে রয়েছে থাম্বনেল। থাম্বনেল হচ্ছে আমাদের চ্যানেলের গুরুত্বপূর্ণ একটা বিষয়। থাম্বনেল আমাদের ক্লিক বাড়ায়। তো যদি আমাদের থাম্বনেলটা ভালো হয়, অবশ্যই যখন ইউটিউব অন্য একজন মানুষের কাছে আমাদের ভিডিওটা দিবে তখন সে থাম্বনেল দেখে অবশ্যই ক্লিক করবে, তাহলে আমাদের সিটিআর বেড়ে যাবে এবং সেটা বাড়ার জন্য আরও মানুষের কাছে ইউটিউব ভিডিওটা আমাদের দিবে। তো সেক্ষেত্রে আমাদের ভিউ অটোমেটিক বেড়ে যাবে। তো সেক্ষেত্রে থাম্বনেলটা বানানো আগে শিখতে হবে। আমি সাধারণত আমার ভিডিও যতক্ষণ এডিট করি থেকে বেশি এডিট করি আমার থাম্বনেল। তো থাম্বনেলটা যত আকর্ষণ করতে পারবেন আপনার চ্যানেলে, ততটা আপনার ভিডিওটা র্যাঙ্ক করার সম্ভাবনা থাকবে এবং ক্লিক বেশি আসবে, ভিউ বেশি আসবে এবং ভিউ বেশি আসলে অবশ্যই সাবস্ক্রাইবার আসবে। আর একটা ব্যাপার বলে রাখি, কখনোই সাবস্ক্রাইবার এবং ভিউ নিয়ে টেনশন করবেন না। আপনার চ্যানেলে রেগুলার ভিডিও আপলোড করলে অবশ্যই ভিডিওটা র্যাঙ্ক করবে এবং সঠিক নিয়মে যদি আপনি আপলোড করেন তাহলে অবশ্যই আপনার আর কোনো চিন্তা করতে হবে না, আপনার ইউটিউব আপনার ভিডিওটা র্যাঙ্ক করে দিবে অটোমেটিক। থাম্বনেলের গুরুত্বপূর্ণ রয়েছে, অবশ্যই ভালো থাম্বনেল বানানো শিখতে হবে। আবার 4-এ রয়েছে ভিডিওর টাইটেল। তো আমরা যখন ভিডিও আপলোড করি তখন বাংলায় একটু হল জবর একটু দেই যেন মানুষ আকর্ষণীয় হয়ে ক্লিক করে। ভিডিও টাইটেল যখন দিব তখন কিন্তু আমাদের
টাইটেলটা মানুষের বুঝাবার জন্য না, ইউটিউবের বুঝাবার জন্য দিতে হবে। তো এমন কিছু টাইটেলে কিওয়ার্ড ব্যবহার করতে হবে যে কিওয়ার্ডগুলো অনেক হাই ভ্যালু থাকে। তো অবশ্যই এমন কিওয়ার্ড কোথায় পাবেন প্রশ্ন করতে পারেন। তো এমন কিওয়ার্ড খোঁজা খুবই সিম্পল ব্যাপার। সরাসরি আপনি যদি ক্রোম ব্রাউজারে গিয়ে আপনি আপনার চ্যানেলের স্টুডিওতে যান, তো ওখানে কিন্তু রিসার্চ নামে একটা অপশন আছে। ওখানে গিয়ে আপনি যদি কিওয়ার্ড সার্চ দেন কোন কিওয়ার্ডের কত ভ্যালু সেটা ওখানে পেয়ে যাবেন। তো অবশ্যই হাই ভ্যালু সেগুলো ব্যবহার করবেন, এবং মিডিয়ামগুলো ব্যবহার করতে পারেন, কিন্তু হাই ভ্যালুগুলো ব্যবহার করবেন কিওয়ার্ড। তাহলে ওই কিওয়ার্ডগুলো যদি আপনি টাইটেলে ব্যবহার করেন তাহলে অবশ্যই আপনার সার্চে আপনার ভিডিওটা আসবে এবং মানুষ দেখবে। অবশ্যই যে রিলেটেড ভিডিও ওই রিলেটেড কিওয়ার্ড ব্যবহার করার চেষ্টা করবেন, এবং বাংলায় অবশ্যই দিবেন টাইটেল, কিন্তু সেটাকে ইংলিশেও দিবেন যেন ইংলিশে সার্চ দিলে আপনার ভিডিওটা আসে। অবশ্যই টাইটেলটার দিকে একটু ভালো খেয়াল দিতে হবে। নাম্বার 5 রয়েছে ট্যাগ। ট্যাগ সম্পর্কে অনেকেই অনেক কিছু বুঝি। তো ট্যাগ হচ্ছে একটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা আমাদের ভিডিওটা সার্চ দিলে আসবে, এবং এই ট্যাগের মাধ্যমে ইউটিউব বুঝতে পারে যে আমার ভিডিওটা কোন ক্যাটাগরির। তো অবশ্যই ট্যাগটা ঠিক রাখতে হবে। তো এখন ট্যাগ একইভাবে আপনি আপনার চ্যানেলের রিসার্চ অপশনে গিয়ে সার্চ দিয়ে হাই ভ্যালু ট্যাগগুলো খুঁজে রাখবেন। ট্যাগের ব্যাপারে একটু কথা বলে রাখি, আমরা অনেক সময় ভাইরাল ট্যাগগুলো দিই। যেমন বর্তমানে পদ্মা সেতু ভাইরাল, আমি ইউটিউব রিলেটেড ভিডিও বানাইতেছি, পদ্মা সেতু যদি ট্যাগ এনে আমার ভিডিওতে দিয়ে দিই তাহলে কিন্তু আমার ভিডিও রান করবে না। তখন ইউটিউবের অ্যালগোরিদম কনফিউশনে পড়ে যাবে যে আমার ভিডিওটা কোন ক্যাটাগরির, পদ্মা সেতু না ইউটিউবের। তো এমন কোনো ট্যাগ ব্যবহার করা যাবে না যে ট্যাগগুলো আমার ভিডিও রিলেটিভ না, এমন কোনো ট্যাগ ব্যবহার করা যাবে না। এটা মাথায় রাখতে হবে সব সময়। তো সেক্ষেত্রে অবশ্যই ইউটিউবে বোঝাতে হবে যে আপনার ভিডিওটা কোন ক্যাটাগরির। সেক্ষেত্রে টাইটেল এবং ট্যাগের মাধ্যমে সাধারণত ইউটিউব বোঝে। তো এই দুইটা একটু সার্চেবল দিবেন, তাহলে আপনার ভিডিওটা র্যাঙ্ক করবে। তো এই আমার 5 নাম্বার পর্যন্ত চলে গেছে, আর বাকি 5টা আরও গুরুত্বপূর্ণ। তো বাকি 5টা আমি খুব শীঘ্রই নিয়ে আসব। তো এই 10টা যদি আপনি মানতে পারেন তাহলে অবশ্যই আপনার চ্যানেলটা র্যাঙ্ক করবে। আমি ইউটিউব রিলেটেড যদি আপনারা ভিডিও চান তাহলে কমেন্ট করেন। আর একটা গুরুত্বপূর্ণ কথা বলে রাখি, আপনি যে ডিভাইসের মাধ্যমে ইউটিউব চ্যানেলটা নিয়ন্ত্রণ করবেন সেই ডিভাইস দিয়ে কখনোই আপনার ভিডিও নিজে দেখবেন না, আর ওই ডিভাইস দিয়ে আপনার ভিডিও কখনোই শেয়ার করবেন না, অন্য ডিভাইস দিয়ে শেয়ার করুন। আমি বলছিলাম আমি প্রুফ দেবো। তো দেখুন, আমার রেডিও সানমুন নামে একটা চ্যানেল আছে। 2017 সালে আমি খুলি, ওটা চ্যানেলটাকে ক্রিয়েট করি আমি 2017 সালে। তো সেখানে আমি দীর্ঘ 3-4 বছর ওই চ্যানেলটা নিয়ে কাজ করি, কোনো সফলতা অর্জন করি না। তারপর আমি কিছু ট্রিক্স ব্যবহার করি, তারপর সেখান থেকে আমার ওই চ্যানেলটা এখন বর্তমানে দেখুন কত ভিউয়ার্স। আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো রেডিও সানমুন চ্যানেলের। তো তারপরও আপনি রেডিও সানমুন লিখে সার্চ দিতে পারেন, আমার চ্যানেলটাই আসবে প্রথমে, কারণ অনেক পুরনো চ্যানেল। তো বর্তমানে দেখুন আমার চ্যানেলে লক্ষ লক্ষ ভিউ আছে বর্তমানে। যদি আপনারা বলেন তাহলে ইউটিউব রিলেটেড ভিডিও আপলোড করবো, এবং আমি একা না, আপনাদের নিয়ে আমি সফলতার দৌড়ে যাব। তো সবাই আশা করি দোয়া করবেন এবং সাপোর্ট করবেন। আজকে ভিডিও এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ আল্লাহ হাফেজ।